আপনারা হয়তো বলেছেন যে এখন দেবো না, দুর্গাপূজা আছে, এখন দিলে শরীর খারাপ হয়ে যাবে, হাঁটতে পারবো না, মুখের গ্লামার নষ্ট হবে, এমন চিন্তা ভাবনা হতেই পারে। আজ মহাষষ্ঠী, সেই উপলক্ষে সাকা সোজাপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি প্রায় 31 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে ঘিরে এলাকার মানুষজনদের উৎসাহ ছিল ব্যাপক। এলাকার মানুষজন এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সবাইকে মহাষষ্ঠী শুভেচ্ছা ভালোবাসা রইল। অবশ্যই আপনারা ভাবছেন যে আমরা দুর্গাপূজার হয়তো পরিক্রমা আজকে কভার করতে এসেছি। অবশ্যই ভাবার তাই দরকার, কারণ পিছনে রয়েছে দুর্গা ঠাকুর এবং আমরা সেই পরিক্রমাতে এসেছি। কিন্তু পরিক্রমার সঙ্গে একটা নতুন বিষয় রয়েছে, যেটা সহজে কিন্তু দেখতে পাবেন না। আমরা হয়তো এই মহাষষ্ঠীর দিনে, মহা পঞ্চমীর দিনে, মহান সপ্তমীর দিনে আমরা বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে হয়তো জামা প্যান্ট, কাপড় এবং নতুন নতুন জিন্স প্যান্ট নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ঘুরতে পাবো। কারণ হচ্ছে যে এই সুযোগটা মনে হয় পরের বছর ছাড়া আর পাবো না, এমনটা চিন্তা ভাবনা থাকে। হয়তো আপনারা খবর নিয়েছেন যে বিভিন্ন ব্লাড ব্যাংকে, শুধু রঘুনাথপুর নয়, জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। হয়তো আপনাদের কাছে কলও গেছে, ফোনও গেছে। আপনারা হয়তো বলেছেন যে এখন দেবো না, দুর্গাপূজা আছে, এখন দিলে শরীর খারাপ হয়ে যাবে, হাঁটতে পারবো না, মুখের গ্লামার নষ্ট হবে, এমন চিন্তা ভাবনা হতেই পারে। অনেকে হয়তো বলেছেন, কিন্তু সেই চিন্তা ভাবনাকে একবারে চেঞ্জ করে দিয়েছে। এটা কোথায়? শাখাতে সোজাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারা দেখিয়ে দিয়েছে যে দুর্গাপূজাতে ফুর্তি করা যাবে, এনজয় করা যাবে, তার সঙ্গে কিন্তু মানুষের জীবন বাঁচানো যাবে। কারণ এই যে বেড গুলো পড়া দেখতে রয়েছে, বেড পড়া রয়েছে, এগুলো কিন্তু খালি বেড বা আমার আপনার সুপার বেড নয়, এই রক্তদান করার বেড। এই মাত্র তাদের মনে হয়তো কর্মসূচি শেষ হলো, এখন অব্দি প্রায় 30-35 জন রক্ত দেওয়া হয়ে গেছে। ডাক্তারবাবুরা আছেন, আরো যে কমিটিরা আছে, এই যে ইয়ং যুব সমাজ, হয়তো প্রত্যেকটা হাতে দেখছেন চিটপটি। এটা কিন্তু তাদের ব্লাড টেস্ট হয়নি, তাদের কিন্তু রক্তদান করেছে। রক্তদান জীবনদান, তারা কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছে যে দুর্গাপূজার সময় কিন্তু রক্তদান করা যায়। মানে বুঝতে পারছেন, অনেকে বস্ত্রদান করছেন, অবশ্যই পয়সা থাকলে করা যাবে, কিন্তু রক্তদানটা পয়সা থাকলেও কিন্তু করতে পারবেন না, সেটা যতক্ষণ না আপনি চাইবেন। তো অবশ্যই এখনো বলবো, যারা দেখছেন আমাদের খবর বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় রক্তদান, মহান দান, এই কথাটা মুখে হোয়াটসঅ্যাপে না রেখে সত্যিকারে রক্তদান করুন নিজের নিজের ক্যাম্পে এবং নিজের নিজের ব্লাড ব্যাংকে। আসুন এলাকাবাসীরা এবং এই কমিটির যারা আছেন তারা কি বলছে। শ্রেয়া মণ্ডল। আপনাদের যদি আমার গান ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আপনি এবছর কি প্রথম রক্তদান করলেন? হ্যাঁ, এই বছরে প্রথম। আজকের দিনে তো সবাই ঘোরাফেরা করছে, আপনি রক্তদান করছেন, কেমন লাগছে? ভালোই লাগছে, ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি? না না, রক্ত দেওয়ার পরে এবারে ঘোরাঘুরি হবে নাকি? এবারে ঘোরাঘুরি করতে পারি। কি করা হয়? স্টুডেন্ট না? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট? কি নাম? আমার নাম যুবরাজ পট্টনায়ক। বাড়ি? বাড়ি থাকাতে। এখানে না যে পরে টেবিলে খাতা কলম নিয়ে বসছেন, কি বিষয়ে? আজকে রক্তদান শিবির হচ্ছে। আজকের দিনে রক্তদান শিবির? হ্যাঁ, আজকের দিনে হঠাৎ করে মাথায় চিন্তা ভাবনা এলো? আর সবাই তো ঘুরছে, তাই আমরা ভাবলাম এখানে কিছু করা যাক, মানে যাদের অসুবিধা আছে তাদের জন্য রক্ত দেওয়া হয়। রক্ত কি সব গ্রামের মানুষরা দিচ্ছে? গ্রামে আছে, বাইরের আছে। এখন অব্দি মানে পাড়ার কতজন রক্ত দিয়েছে? আজ এখন 30 জনের বেশি প্লাস। হ্যাঁ, তো মানে সব তো দেখলাম যুব সমাজ দিয়েছে। হ্যাঁ। তো এই যে রক্তদান কর্মসূচি করছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এরকম সুযোগ পেলে আবার করুন? হ্যাঁ, আরো করবো। তো আপনি রক্ত দিয়েছেন কি? না, আপনারা দিয়েছেন? তো যাই হোক, কেমন লাগছে রক্ত দিয়ে? ভালো। আজ কি প্রথমবার না আগে দিয়েছেন? প্রথমবার। প্রথম ভয়ভীতি মনে হচ্ছিল একটু? না, কিচ্ছু না। এখনো যারা পাড়ার আপনার রয়েছে, দিদি বা মারা রয়েছে, তাদের জন্য কি মেসেজ দিবেন? রক্ত দিলে কেমন লাগবে? দেওয়া ভালো, এটাই। কোনো অসুবিধা নেই? না, কোনো। কি নাম আপনার? প্রিয়া মাঝি। আপনার? তনুশ্রী মাঝি। প্রিয়া মাঝি। একটাই কথা বলবো, এর থেকে সুন্দর সূচনা পুজোর হতে পারে না। এর থেকে ভালো সূচনা পুজোর হতে পারে না। এই শাখা সোজাপাড়া গ্রামের ছেলেরা, এই রাহুল, শুভম, আরো সব ভাই যারা আছে সবাই মিলে দেখিয়ে দিল সুন্দর ক্যাম্প। আমাদের ব্লাড ব্যাংকে ক্রাইসিস তো আছেই, এই পুজোর মুখে এই ক্যাম্পের ব্লাড গুলো খুব কাজে লাগবে। আমি বলবো আশেপাশের যে গ্রাম, যে অর্গানাইজার আছে তারাও এগিয়ে আসুন, এরকম ক্যাম্প করুন। এরকম উৎসবের এরকম সূচনা এর থেকে ভালো হতে পারে না। এই সময় কাউকে রক্তদান করতে বলতে গেলে হয়তো পূজার বাহানা করে যে এখন না, এখানকার ছেলেমেয়েরা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে এসে ব্লাড দিল। হ্যাঁ, এখানকার গ্রামবাসীরা মিলে ওরা এখানে প্রথম ক্যাম্প করলো এবং ক্যাম্পটা ওরা একটু ইতস্তত করছিল যে ক্যাম্পটা সাকসেস হবে কি হবে না। আমি ওদের বললাম যে আমাদের তো ক্রাইসিস আছেই, তোমাদের কম ডোনার হলেও আমরা যাবো। আমরা এসছি আজকে, খুব ভালো, একদম সাকসেসফুল ক্যাম্প, খুব ভালো ক্যাম্প। 30+ ডোনার অলরেডি হয়ে গেছে, খুব ভালো ক্যাম্প হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। এক কথায় স্যার, কি থাকলে স্যার রক্ত দেওয়া যায়? বয়স তো 18-র উপরে হতে হবে, আর 60 অব্দি ব্লাড দিতে পারে। যে আগে ব্লাড দিয়েছে সে 65 অব্দি ব্লাড দিতে পারে। সুগার, প্রেশার, কোলেস্টেরল থাকলে, এমনি নর্মাল যে ডিজিজ গুলো সেগুলো থাকলেও অসুবিধা নেই। আমরা চেক আপ তো সবসময় করি, টিমে সবসময় ডাক্তার থাকে, চেক আপ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অসুবিধা থাকে না। কখনো কোনো সেরকম অসুবিধা থাকলে তাকে আমরা হয়তো বাদ দিই, কিন্তু এমনিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অসুবিধা থাকে না, ব্লাড দিতে পারে, সবাই ব্লাড দিতে পারে। ডক্টর সমাদার, রঘুনাথ ব্লাড ব্যাংক। আমাদের আজকের দিনটি বেছে নেওয়ার একটাই কারণ, সবাই হয়তো আজকে মণ্ডপে নানান উদ্যোক্তারা নানান কাজ করছে, কিন্তু আমরা অনেক চিন্তা করে দেখলাম যে আজকের দিনে এই কাজটা আমাদের কাছে খুব জরুরি প্রয়োজন আছে, যার জন্য আমরা আজকে এই দিনটাই বেছে নিই। এটা আমাদের শাখা সোজাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমরা প্রত্যেক বছর সামাজিক কিছু কাজ করে থাকি। আজকে অন্যতম কাজ এই রক্তদান শিবির। আর আগামীকাল বস্ত্র বিতরণ আছে দুস্থ মানুষদের জন্য। আগামীকাল সপ্তমীর দিন। হ্যাঁ, রক্তদান শিবির প্রথম। বস্ত্রদান এর আগে করেছি আমরা, কিন্তু রক্তদান শিবির এই প্রথম। এখনো অবধি মোটামুটি 40+ হ্যাঁ, আরো মোটামুটি হ্যাঁ আধ ঘন্টা চলবে। বিভিন্ন কাজে সবাই একটু দেরি হচ্ছে, কিন্তু 40+ হবে। আগামীকাল সপ্তমীর দিন আমরা দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ আয়োজন করেছি। তারপরে আমাদের নরনারায়ণ সেবা আছে, আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা পরপর সেগুলো মানে সিদ্ধান্ত আলোচনা করে নিয়েছি। আমি শাখা সোজাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক, সেক্রেটারি অতনু মাঝি। জীবনের সঠিক সঙ্গী খুঁজে পাওয়া যেন এক স্বপ্ন পূরণ, আর সেই স্বপ্ন পূরণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়, যারা দিচ্ছে আপনার স্বপ্নের জীবন সঙ্গী খোঁজার নিশ্চয়তা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। ঠিকানা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, PWD অফিসের বিপরীতে। মোবাইল নম্বর 9232440272 অথবা
8370970472।